আছে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমি আবার একটা ভিডিও ওই জাতীয় পতাকার আঁকানোর ভিডিও এর পূর্বে আমি দেখিয়েছিলাম আঁকানোর, এবং সেটা হালকা করে আঁকিয়েছিলাম। এখন আমরা দেখাবো রং করার ভিডিও। রং করার পূর্বে আমরা কি করব, এই দাগগুলোকে একটু স্পষ্ট করে দেব। তখন দেখবো যে আমার কোনো দাগ ভুল হয়নি। তখন আমরা কি করব, আমরা দাগগুলো স্পষ্ট করে দেব যাতে আমার ছবিটা আঁকতে সুবিধা হয়, মানে পতাকা দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা এভাবে পেন্সিল দিয়ে দাগগুলো স্পষ্ট করে দেবো। আর মাঝখানে যে দাগগুলো আছে সেগুলো আমরা আলতোভাবে রাবার দিয়ে মুছে দেব। মাঝখানে যে ক্রস চিহ্ন বা যোগ চিহ্ন দেওয়া হয়েছে 10:6, সেই মাঝখানের দাগগুলো মুছে দিয়ে আমরা রং করার কাজ শুরু করব। এইভাবে করে আমরা কি করব, খাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা রং করব। তো প্রথমে আমরা কি করব, রাবারটা কই গেল, আমরা প্রথমে এই দাগগুলো ঠিকঠাকভাবে মুছে ফেলব, সুন্দর করে পরিষ্কার করে। দেখতেই পাচ্ছ আমি মাঝখানের দাগগুলো সম্পূর্ণরূপে মুছে ফেলেছি। হালকা একটু যদি থাকে তাতে কোনো সমস্যা নেই। এই যে দেখো, ছবিটা আঁকানোর পরে এবার আমরা প্রথমে বৃত্ত দিয়ে শুরু করি। বৃত্ত রং করা শুরু করবো। আর বৃত্ত যখন রং করব তখন বৃত্তের চারিদিকে পেন্সিলটা এভাবে ঠিক একটু চেষে নেব। হ্যাঁ, পেন্সিলের গায়ে যে কাগজ আছে সেই কাগজ খুলে পেন্সিলটা একটু চেষে নিতে হবে। চেষে নেওয়ার পরে আস্তে আস্তে, তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে, ধীরে ধীরে, যাতে রং বাহিরে চলে না যায় আর ভিতরে যেন সাদা সাদা না থাকে। আর ফু দিয়ে গুঁড়াগুলো উড়িয়ে দিতে হবে, নাহলে হাতের স্পর্শে, গুঁড়াগুলো যদি হাতের স্পর্শে আসে তাহলে সেটা অন্যান্য জায়গায় লেগে যাবে। আমরা খুব সাবধানতার সাথে বৃত্তের চারিদিকে এভাবে আগে রং করে নেব। এখন আমার চারিদিকে করা হয়ে গেছে। এখন মাঝখানে আমি চাইলে একটু জোরে করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে যেন ভিতরে সাদা সাদা না থেকে যায়। আর গুঁড়াগুলা, অতিরিক্ত যে রঙের গুঁড়া, সেগুলো আমরা ফু দিয়ে উড়িয়ে দেব। হাত দিয়ে ঝাপটা মারবো না, কেননা অনেক সময় রং হাতের সাথে লেগে পৃষ্ঠার সাথে লেগে যায়, পৃষ্ঠার অন্যান্য জায়গায় লেগে যায়। তাতে কি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার মার্কটা আমাদের কম হয়। হ্যাঁ, আমরা একটু দেখব। এই যে রং করতেছি, ঠিক তোমরাও এভাবে রং করবে। চারিদিকে প্রথমে করে নিলে হয় কি, দাগের বাহিরে রং চলে যায় না। এবার আমাদের লাল রং করা শেষ। দেখতে পাচ্ছ তোমরা, লাল রং করা শেষ। খুব হালকাভাবে দেখো। এবার আমরা সবুজ রং করার সময় আমরা স্কেলটা ব্যবহার করব চারিদিকে দাগ দেওয়ার জন্য। এইভাবে দাগ দিয়ে নেব। তারপরে আমরা এবার চারিদিকে দাগ দিয়ে নেব সুন্দরভাবে। তারপরে আবার আমরা চারিদিকে আমরা দাগটা দেব সুন্দরভাবে। স্কেল যেন হাতের তল থেকে নড়াচড়া না করে, সুন্দরভাবে এভাবে ধরে দাগের ভিতরে রং করতে হবে। এখন আমরা কি করব, এবার ভিতরে বৃত্তের চারিদিক দিয়ে আগে করে নেব। চারিদিক দিয়ে না করে নিলে যদি আমরা অন্যান্য জায়গায় করতে যাই, সেক্ষেত্রে কী হবে, বৃত্তের কাছাকাছি এসে হয়তো বৃত্তের লাল রঙের ভিতরে সবুজ রং ঢুকে যাবে।
তাতে দেখতে খারাপ লাগবে, পরে মোছামুছি করতে গেলে একটা ঝামেলা হতে পারে, বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা সেটা গুরুত্বহীন হয়ে যাবে, তখন মার্ক হয়তো আমরা কম পাব। এই জন্য আমরা লাল বৃত্তের পাশ দিয়ে আগে করে নেব, যাতে বৃত্তের ভিতরে ঢোকার সম্ভাবনা না থাকে। তাহলে আমরা এইভাবে করে নিলাম। এবার আমরা সুন্দরভাবে এক সাইড থেকে আমরা এমনভাবে করব যেন দাগের বাহিরে রং চলে না যায়, এবং ভিতরে যেন কোনো প্রকার সাদা না থাকে, ভাবটা না থাকে। পৃষ্ঠার কোথাও যেন সাদা দেখা না যায়, শুধু রং থাকবে। আমরা রং করছি মোম রঙে, এটা ডায়মন্ড রং। এইভাবে ঠিক রংটা, পতাকার রংটা এরকম করে করব। একটু করে রং করব, আর ফু দিয়ে রঙগুলো উড়িয়ে দেব, মানে রঙের গুঁড়াগুলো উড়িয়ে দিতে হবে, যাতে করে পৃষ্ঠার অন্যান্য জায়গায় রঙগুলো লেগে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা, সেটা যেন সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ চালিয়ে যাব। আর রং করার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চারা যেন অন্যজনের কারো কাজের দিকে না খেয়াল দিই, কেননা অন্যজনের কাজ দেখে কোনো লাভ নাই, নিজের কাজ নিজে করতে হবে। অন্যজনের কাজের দিকে খেয়াল দিতে যায়, নিজের রং নষ্ট হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য নিজের কাজ নিজে করব, অন্যজনেরটা না দেখি। মনোযোগ দিয়ে কাজ করতে হবে, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে তাতে অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে। মনোযোগ না দিলেই সেই পৌনিক্ষেপের টায়ার বাস্ট হওয়ার মতো। বাসায় ঠিকঠাকভাবে করলাম, আর পরীক্ষার হলে এসে অন্যজনের কাজের দিকে মন দিতে গিয়ে আমার রং নষ্ট হয়ে গেল, আমার ছবি আঁকা নষ্ট হয়ে গেল। এইগুলো তোমরা করবা না, অন্যজনের কাজের দেখার কোনো প্রয়োজন নাই, নিজের কাজটা ভালো করার আপ্রাণ চেষ্টা করতে হবে। তো ঠিক আছে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমার রং করা হয়ে গেছে। আমাদের জাতীয় পতাকা বৃত্তের মধ্যে লাল, সেটা তো থাকবেই চিরকাল। কোথায় থাকবে? জাতীয় পতাকায় থাকবে, তাই না? এই জন্যে আর যদি কোথাও রং টং একটু লেগে যায়, হালকা গুঁড়া পরিমাণ যদি লেগে যায়, তাহলে আমরা রাবার দিয়ে মুছে ফেলতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে পৃষ্ঠাটা যেন ছিঁড়ে না যায়, লাস্টে যেন পৃষ্ঠাটা ছিঁড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর এক হাত দিয়ে সুন্দরভাবে আলতোভাবে মুছে ফেলতে হবে। দেখো এখানে সুন্দর একটি পতাকা আঁকা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা 100% খেয়াল রাখা হয়েছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা শিখলাম যে কীভাবে জাতীয় পতাকা রং করতে হয়। তো আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর আমার ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার করবা, আর ভিডিওটি আর বেল বাটন আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।